এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমত ইখলাস, এটা নিয়ে যদি সময় পাই শেষে অথবা আগামী জুমা আসতেছে সে সময় আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো দ্বিতীয়টা, এই কোরবানির সাথে ইসলামের যে সমস্ত মাসআলা, বিধি বিধান, আহকাম জড়িত আছে, এই সমস্ত বিধি বিধান নিয়ে আজকের আমাদের আলোচনা। কোরবানির সাথে পশুর সাথে। কোরবানি গত জুমায় বলেছিলাম, কোরবানিটা সুন্নত না ওয়াজিব? যারা বলেন সুন্নত না ওয়াজিব? ওয়াজিব। সুন্নত বলার কোনো সুযোগ নেই। এ সম্পর্কে গত জুমা আলোচনা করতে পারি না, আজকে সংক্ষেপে একটু বলে শেষ করে দিই। আমি 6টা দলিল বলবো কোরআন হাদিসের, কোরআন ও হাদিসের মোট 6টি দলিল দ্বারা প্রমাণিত কোরবানি ওয়াজিব। 1 নম্বর সূরা কাউসার, সবার মুখস্থ আছে না? এই সূরা কাউসারের দ্বিতীয় আয়াত কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বিশেষভাবে হাউজে কাউসার দান করেছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল নিজ হাতে তার উম্মতদেরকে ওই হাউজে কাউসারের পানি থেকে পেয়ালা ভরে পানি পান করাবে। আল্লাহ যেন আমাদের সকলকে নবীর হাতে, মোবারক হাতে, পবিত্র হাতে যেন পানি পান করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু এমন একটা বড় নিয়ামত আমি আপনাকে দান করেছি, এই জন্য আপনি 2টা কাজ করবেন। কয়টা? শুকরিয়া আদায় করে কয়টা কাজ করবেন? 2টা। 1 নম্বর ফাসাল্লি লিরাব্বিকা, একমাত্র আপনার রবের জন্য নামাজ পড়বেন। কি পড়বেন? নামাজ। এই নামাজ দ্বারা অনেক ব্যাখ্যা আছে, তবে সহি একটা ব্যাখ্যা হলো ঈদের নামাজ, কোরবানির নামাজ। কি নামাজ? কোরবানির নামাজ আপনি আদায় করবেন, ঈদুল আজহার নামাজ। 2 নম্বর হলো ওয়ানহার, কোরবানির নামাজ পড়ে যে কাজটা করবেন সেটা হলো আমার জন্য একটা পশু কি করবেন? ওয়ানহার, নাহার, জবেহ করবেন। কথাটা বুঝছেন? আচ্ছা, তাহলে এই যে ওয়ানহার, অনেক আলেম ওলামা আছে, অনেক মানুষ এখানে আছেন, অনেকে জানেন আরবি গ্রামার সম্পর্কে। আদেশ সূচক কিছু বাক্য আছে, আপনারা বলেন না তুই এই কাজটা কর, এর দ্বারা কি কোনো স্বাভাবিক গুরুত্ব বুঝান না বেশি গুরুত্ব বুঝান? বেশি গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আদেশ আমাদের করেছে, এগুলোর দ্বারা ওয়াজিব অথবা ফরজ বোঝানো হয়। এর মধ্যে এই শব্দটা ওয়ানহার, ফাসাল্লি, নামাজ পড়ুন, এইটার দ্বারাও যেরকম ওয়াজিব বোঝানো হয়, ওয়ানহার, কুরবানি করুন, এটার দ্বারাও কি বোঝানো হয়? ওয়াজিব বোঝানো হয়। সহজ কথা। আপনি আগেরটা দিয়ে নামাজ দ্বারা ওয়াজিব উদ্দেশ্য নেবেন যে কোরবানির নামাজ ওয়াজিব, আর ওয়ানহার কোরবানির দ্বারা আপনি নফল নেবেন, সুন্নত নেবেন, এটা হবে না। কারণ দুটোটা কি পাশাপাশি। এইটা দ্বারা যেহেতু ওয়াজিব, কাজী কোরবানির দ্বারা কি হবে? ওয়াজিব হবে। বাস কোরআন দ্বারা প্রমাণিত কোরবানি করা সুন্নত না ওয়াজিব? সংক্ষেপে বলবো। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান যাবাহা ক্বাবলা সালাতিল ঈদ ফালইয়াজবাহ মাকানাহা উখরা। তোমাদের কোন ব্যক্তি যদি ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ আদায়ের আগে যদি পশু জবেহ করে ফেলে, ফা ইন্নামা যাবাহা বিনাফসিহি, এটা কোরবানি হয় না, এটা নিজের জন্য জবাই হয়েছে। এই গোশত খাইতে পারবা, যদি আল্লাহর নামে জবে করলে এটা গোশত খাইতে পারবা, কিন্তু এটা কি হয় নাই? কোরবানি। কেন হয় নাই? নামাজের আগে করছে। এইজন্য আল্লাহ রাসূল তাকে আবার বলছেন, ফালইউইদ মাকানাহা ফালইয়াজবাহ মাকানাহা উখরা। যেহেতু তোমার কোরবানি হয় নাই, তোমার উপর কোরবানি ওয়াজিব, এই ওয়াজিব আদায় করার জন্য তাড়াতাড়ি নামাজের পরে আরেকটা কোরবানি দাও। যদি সুন্নত হইতো, সুন্নতের কাজ আছে? কথা বলেন, সুন্নতের কাজ আছে? নাই। তাহলে তারা বোঝা গেল কোরবানি সুন্নত না, এটা কি? ওয়াজিব। 2 নম্বর। 3 নম্বর দলিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলেছেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন আদহাতুন বা উদহিয়া। অন্যান্য রাওয়াত আছে আলা কুল্লি মুসলিমিন ফি কুল্লি আমিন। এক পরিবারের মধ্যে যতজন সামর্থ্যবান থাকবে, মুসলিম সামর্থ্যবান কোরবানি দেওয়ার মতো, প্রত্যেকের উপরে প্রত্যেক বছর আল্লাহ রাসূল বলেন আলা, এই আলা দ্বারা ওয়াজিব বোঝানো হয়, আবশ্যক বোঝানো হয়। প্রত্যেকের উপরে কোরবানি, প্রতি বছর সামর্থ্যবান ব্যক্তির উপরে প্রতি বছর কোরবানি দেওয়া কি ওয়াজিব। 3 নম্বর দলিল। 4 নম্বর দলিল, আল্লাহ রাসূল মদিনায় কতদিন ছিলেন? কথা বলেন, জোরে বলেন, কতদিন ছিলেন? 10 বছর ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা 10 সিনিন ইউদাহি কুল্লা সানা। আল্লাহ রাসূল 10 বছর ছিলেন, 10 বছরের প্রত্যেক বছরই কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে কাজটা আল্লাহ রাসূল কোনোদিন ছাড়েন নাই, সব সময় করেছেন, গুরুত্ব দিয়ে করেছেন, এটা সুন্নাত বোঝায় না, এটা কি বোঝায়? ওয়াজিব বোঝায়। কথাটা বুঝছেন? সুন্নাত হয় না, আল্লাহ রাসূলের অনেক সময় সামর্থ্য ছিল না, করতেন না। সাহাবায়ে কেরাম কখনো কোরবানি ছাড়েন নাই।
আচ্ছা, 4 নম্বর দলিল। 5 নম্বর দলিল আপনারা জানেন হাদিস, মান ওয়াজাদা সাআতান লিয়ায়ুদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল বলেন, যার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু কুরবানি দিল না, এর ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই জন্য আমার ঈদগাহের কাছেও না আসে। তাহলে কি বোঝা যায় বলেন? কোন সুন্নাত ছাড়লে এরকম কোন বিধান শরীয়তে এরকম কোন ধমকি নেই, সুন্নাত ছাড়ার কারণে ঈদগাহে আসবে না, মসজিদের কাছে আসবে না। শুনছেন? বলেন তো, মিসওয়াক করা সুন্নাত, এরকম কোন নিয়ম আছে যে মিসওয়াক না করলে নামাজ পড়তে পারবেন না, যে নামাজের কাছে আসতে পারবে না, মসজিদের কাছে আসতে পারবে না, এরকম কোন নিয়ম আপনারা জানেন? নাই। তাহলে বোঝা গেল কোরবানি ওয়াজিব। ওয়াজিব হওয়ার কারণে সে দেয় নাই, এই জন্য আল্লাহ রাসূল বলছেন, সেজন্য যেহেতু আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সে পালন করে না, এই জন্য সেজন্য আমার ঈদগাহের কাছে না আসে। এর দ্বারা ওয়াজিব বোঝা যায়। একটু ওই যে ভালো দেখায় না, একটু ফাঁকাগুলো জায়গা পূরণ করে বসেন। আসেন একটু তাড়াতাড়ি দ্রুত। 5 নম্বর দলিল গেল। 6 নম্বর দলিল শোনেন তাড়াতাড়ি। 6 নম্বর দলিল হলো, আল্লাহ রাসূল একদিন কোরবানির গুরুত্ব সাহাবায়ে কেরামকে বুঝাচ্ছিলেন। কিসের গুরুত্ব? কোরবানির গুরুত্ব। তখন একজন সাহাবী সে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতাল উনসা আফা উদহি, যদি আমার কাছে এমন একটা উট থাকে যে উটটা মূলত আমি দুধ পান করার জন্য আরেকজনের কাছ থেকে ধার করে এনেছি, মূলত উটটা আমার না, উট কার না? আমার না, আমি এই উটের দুধ পান করার জন্য আরেকজনের কাছ থেকে এই উটটা কি করে এনেছি? ধার করে এনেছি। আমি কি এই উটটি দিয়ে কোরবানি করব? এই উটটি দিয়ে আমি কি কোরবানি করব? আল্লাহ রাসূল বলেন, না, কোরবানি করার প্রয়োজন নাই। এখান থেকে কি বোঝা যায়? মানে কোরবানির গুরুত্বটা সাহাবাদের মাঝে, মদিনায় এমন অবস্থা ছিল যে সবাই এটাকে ওয়াজিব মনে করত, জরুরি মনে করত, যার কারণে এই সাহাবীর নিজের কোনো বাহন নেই, নিজের কোনো পশু নেই, আরেকজনের কাছ থেকে ধার করে এনেছেন। এই পশুটা নিয়ে আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করছে যে আমার তো ব্যক্তিগত কোনো পশু নাই, একজনের কাছে ধার করে এনেছি, এইটা দিয়ে কি আমি কোরবানি দিব? যদি সুন্নাত হইতো তাহলে এই ধরনের প্রশ্ন সাহাবায়ে কেরাম কখনো আল্লাহ রাসূলকে করতেন না। তারা জানতেন, তারা বুঝতেন যে এটা ওয়াজিব। এই জন্য যা ওয়াজিব যদি আমার উপর হয়ে যায় আর আমি আদায় না করলাম তাহলে আমি গুনাহগার হয়ে যাব। এই জন্য আমার কাছে যেটা আছে এটা দিয়ে কি আমি কোরবানি দিব? আল্লাহ রাসূল বলেন, না, এটা যেহেতু তোমার না, কাজে তোমার উপর কোরবানি ওয়াজিব। তাহলে এই সমস্ত হাদিস দ্বারা বোঝা যায় কোরবানি সুন্নাত না ওয়াজিব? ওয়াজিব। পালন করবেন তো ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, কে কোরবানি দেবে? আজকের আলোচনাটা একটু মন দিয়ে শুনবেন। কোরবানি কে দিবে? তার উপরে কোরবানি ওয়াজিব জানা দরকার আছে না নাই? কোরবানি ওয়াজিব তো জানলাম, কে দিবে কোরবানি, কার উপরে ওয়াজিব? 1 নম্বর ভালো করে শুনেন, মুসলমানের উপর কোরবানি ওয়াজিব। প্রাপ্তবয়স্ক, শিশু না, প্রাপ্তবয়স্ক, জ্ঞান সম্পন্ন, পাগল না। 3 শর্ত। 4 মুকিম, নিজ বাড়িতে অবস্থানরত অবস্থায় আছে, মুসাফির না, সফরে যায় নাই সে। 4 এই 4 ব্যক্তি, সে পুরুষ হোক মহিলা হোক। কি বললাম বলেন? কোরবানি কি পুরুষের উপর ওয়াজিব না মহিলার উপর ওয়াজিব? এই 4 ব্যক্তি, সে পুরুষ হোক মহিলা হোক, যদি তার কাছে 3 দিন জিলহজের 10, 11, 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগে, এই 3 দিন 2 রাত, এই ব্যক্তিদের কাছে যদি ঋণ থেকে অতিরিক্ত, নিত্য প্রয়োজনীয় খরচ থেকে অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ থাকে। কি পরিমাণ? নেশাব। এই নেশাব পরিমাণ সম্পদ আমি বলবো এখন। নেশাব পরিমাণ একটা নির্দিষ্ট একটা পরিমাণ সম্পদ কারো কাছে যদি এই মাত্র 3 দিনের কোন একদিন থাকে, 3 দিন থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। বুঝে আসলো? মুসলিম, প্রাপ্তবয়স্ক, জ্ঞান সম্পন্ন, মুকিম, যে নিজ বাড়িতে অবস্থান করতেছে, এই 4 ধরনের ব্যক্তি, সে পুরুষ হোক মহিলা হোক, যদি তার কাছে ঋণ থেকে অতিরিক্ত, নিত্য প্রয়োজনীয় খরচ থেকে অতিরিক্ত 3 দিন 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি তার কাছে নির্দিষ্ট পরিমাণ টাকা, সেটা সে টাকার পরিমাণ হলো টাকা অথবা ব্যবসায়ী মাল, স্বর্ণ রূপা মিলিয়ে যদি তার কাছে মোটামুটি ভাবে 85 থেকে 90 বা 88, 80-র উপরে কারো কাছে অ্যামাউন্ট থাকে, টাকা থাকে, এই সব খরচাদি ঋণ মুক্ত হয়ে এই 3 দিনের মধ্যে থাকে, তাহলে তার উপর কোরবানি কি ওয়াজিব। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন একটু বিস্তারিত আসি আমরা। প্রথম শর্ত কি ছিল? মুসলিম। ধরে বলেন কি ছিল? মুসলিম হওয়া। কাজী মুসলমানের উপর কোরবানি ওয়াজিব, কোন কাফিরের উপর কোরবানি বাস এটা দরকার নেই আমাদের। অমুসলিমের উপর কোনো কোরবানি ওয়াজিব না, মুসলিমের উপর। 2 নম্বর শর্ত ছিল কি হওয়া? বালেগ হওয়া, জ্ঞান মানে প্রাপ্তবয়স্ক হওয়া। কি হওয়া?
যারা বলেন প্রাপ্তবয়স্ক হওয়া, যে বালেগ যার উপর শরীয়তের বিধিবিধান আরোপিত হয়েছে। এর থেকে বোঝা গেল যে শিশু নাবালেগ যে তার উপর কোরবানি কিনা ওয়াজিব না। নাবালেগের যদি কোটি কোটি সম্পদ থাকে তাহলে তার উপর কোরবানি কিনা ওয়াজিব না। এই মাসালাটা বলছেন তো, তার উপর কোরবানি। অনেক বাচ্চা আছে, তার অনেক সম্পদ আছে, বাবা মা লিখে দিয়েছে অথবা তার অ্যাকাউন্ট তার নামে করে রাখছে, এই ব্যক্তি সে যদি নাবালেগ, শরীয়ত তাকে কোরবানি দিতে বলেন। হ্যাঁ, পিতা যদি চায় যে আমি আমার এই নাবালেগ সন্তানের পক্ষ থেকে কোরবানি দিব, তাহলে বাবা নিজের অর্থ থেকে, বাবা তার অর্থ থেকে দিতে পারে, কোনো সমস্যা নাই, এটা নফল হবে। কিন্তু সন্তানের সম্পদ থেকে দিতে পারবে না। কথাটা বলছেন, বাবা যদি চায় আমার সন্তান তার পক্ষ থেকে আমি আমার টাকা দিয়ে এক ভাগ কোরবানি দিব, দিতে পারে, কোনো সমস্যা নাই। এই কোরবানির গোশত অন্যান্য কোরবানির গোশতের মতো খেতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু ওই বাচ্চার উপরে, বাচ্চার অর্থের উপরে কোরবানি কিনা ওয়াজিব না। ক্লিয়ার? আচ্ছা, এখানে আর একটা গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হলো এই নাবালেগ সন্তান যদি জিলহজের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি বালেগ হয়ে যায়, হইতে পারে না? পারে না। বালেগ বলে হুজুর, বালেগ বুঝবো কোন? বালেগ হওয়ার বিভিন্ন আলামত আছে। যদি সপ্তদশ হয় বালেগ হয়, মেয়েদের যদি মিন্স চলে আসে, তাহলে বোঝা গেল কি হয়ে গেছে, সে বালেগ হয়ে গেছে। আচ্ছা, এই সমস্ত কোনো আলামত প্রকাশ পাইল না, কিন্তু চন্দ্র বছর হিসাবে কোরবানির এই 3 দিনের যে কোনো একদিন তার বয়স 15 বছর হয়ে গেছে। সে পুরো মেয়ে হোক ছেলে হোক, কয় বছর? কত বছর? দেখা যায় জিলহজ মাসের 10 তারিখের আগে 15 বছর হয় নাই, কিন্তু জিলহজের 10 তারিখ অথবা 11 তারিখ অথবা 12 তারিখ তার বয়স কত হয়ে গেছে? 15 বছর হয়ে গেছে। এবং তার অর্থ আছে, কি আছে? অর্থ আছে, এই পরিমাণ সম্পদ আছে, তাহলে তার উপর কোরবানি কি হয়ে যাবে? ওয়াজিব। তখন তাকে দিতে হবে। বাস গেল এটা। যদি কারো কোনো মাসালা জানা থেকে হাত উঠেন, আমি উত্তর দেব, সমস্যা নাই। 3 নম্বর শর্ত ছিল জ্ঞান সম্পন্ন হওয়া। কি মানে? পাগল না হওয়া। কোরবানি ওয়াজিবের জন্য সন্তানের জ্ঞান ভালো থাকতে হবে। পাগলের উপরে যত অর্থ থাকুক না কেন পাগলের, তার উপর কোরবানি ওয়াজিব না। কিন্তু কিছু পাগল আছে দেখবেন, শীতকালের সময় একটু সমস্যা হয়, মাঝে মাঝে একটু সমস্যা হয়, আর প্রায় সময় ভালো থাকে। আপনার এলাকায় আছে এরকম? আছে না নাই? যদি এরকম থাকে, থাকুক না থাকুক, যদি এরকম থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। যদি তার অর্থ থাকে, সম্পদ থাকতে হবে, এই শর্তটা এখানে মেনে নেবেন। যে মাঝে মাঝে 2-1 সময় পাগল হয় বছরের, কিন্তু অধিকাংশ সময় কি থাকে? ভালো থাকে, তার উপর কোরবানি ওয়াজিব যদি অর্থ থাকে। হ্যাঁ। আর কোন ব্যক্তি বাস্তবিক পাগল, কিন্তু এই পাগলামি দেখা গেল জিলহজের 10, 11, 12, 10, 11, 12 এই 3 দিনের কোন এক সময় সে ভালো হয়ে গেছে। এই 3 দিনের মধ্যে কি হয়ে গেছে? হইতে পারে না, সে ঔষধ খাচ্ছে, চিকিৎসা করতেছে, দেখা গেল এই 3 দিনের মধ্যে সে কি হয়ে গেছে? সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, পাগলামি আর নেই, এবং তার অর্থ আছে, তাহলে ওই ব্যক্তিকেও কোরবানি দিতে হবে, কারণ সে এখন আর কি না, পাগল না। মনে থাকবে তো এটা। আর যদি এই 3 দিনে সে পাগল থাকে, যত অর্থ থাকুক না কেন, তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। 4 নম্বর শর্ত ছিল মুকিম হওয়া। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো একটা কথা বলছে। কোন ব্যক্তি জিলহজের 10 তারিখের আগ পর্যন্ত ভালো ছিল, কি ছিল? ভালো ছিল, এরকম হইতে পারে না? আল্লাহ না করুক কাউকে, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, আমিন বলেন। 10 তারিখের আগ পর্যন্ত ভালো ছিল, কিন্তু 10 তারিখ থেকে সে কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। অথবা 11 তারিখও ভালো, 10 তারিখ ভালো ছিল, 11 তারিখও ভালো ছিল, কোরবানি দেয় নাই, সে ওয়াজিব ছিল, দেয় নাই যে দেবো 12 তারিখ আমি দিব, পরের দিন দেবো, কিন্তু পাগল হয়ে গেছে। এরকম হইতে পারে না? পারে না। তার উপরে কোরবানি ওয়াজিব। মনে থাকবে ইনশাআল্লাহ। মূলত ওই 3 দিন কি এটা দেখতে হবে, ওই 3 দিন কি এটা দেখতে হবে, তার উপর কোরবানি ওয়াজিব না। 4 নম্বর শর্ত ছিল মুকিম হওয়া। কি হওয়া? মুকিম হওয়া মানে নিজ বাড়িতে অবস্থানরত অবস্থায় থাকতে হবে, সে মুসাফির হইতে পারবে না, সফরে যাইতে পারবে না। সফর কি, কত কি পরিমাণ দূরত্বে গেলে সে মুসাফির হয়? 48 মাইল আর 78 কিলোমিটার। মনে থাকবে? এতটুকু দূরত্বে কোনো ব্যক্তি যদি যায় 15 দিনের কমের নিয়তে, 14 দিন, সর্বোচ্চ 14 দিনের নিয়তে কোনো ব্যক্তি যদি 48 মাইল অথবা 78 কিলোমিটার দূরে সে যায়, তাহলে ওই ব্যক্তির নাম হলো মুসাফির। কোন ব্যক্তি যদি জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন সে মুসাফির অবস্থায় থাকে, সফরে থাকে, কোথায়? সে যত অর্থের মালিক হোক না কেন, তার উপর কোরবানি কিনা ওয়াজিব না। বুঝে আসছে কথা না? মনে রাখবেন, এই 3 দিন যদি সে মুসাফির অবস্থায় থাকে, আবার এটা করেন না তাহলে হুজুর তো মাসালা বলে গেছে 3 দিন সফরে যাই যাতে কোরবানি দেওয়া না লাগে, এটা করবেন? আল্লাহ মাফ করুক, আমার প্রয়োজন হইতে পারে না, পারে না? কথা বলেন না, তখন হলে ভিন্ন কথা। আচ্ছা,
একটা মাসালা। এখানে অনেকগুলো মাসালা আছে। কোন মুসাফির যদি এই জিলহজের 3 তারিখের কোন এক তারিখ ফিরে আসে, আগে সে মুসাফির ছিল কিন্তু জিলহজের 10 তারিখ সে ফিরে আসছে, বাড়িতে ফিরে আসছে, এখন আর মুসাফির। 11 তারিখ ফিরে আসছে, মুসাফির। 12 তারিখ, আগের 2 দিন ছিল কিন্তু 12 তারিখ ফিরে আসছে, মুসাফির না। যেহেতু শেষ মুহূর্তে আসছে, 12তম দিনেও কোরবানি দেওয়া যায় না, যায় না। 12তম দিনের আসরের সময় যদি ফিরে আসে তাহলেও তাকে কোরবানি দিতে হবে। যদিও সে পশু কিনতে পারে নাই, কিনতে পারো নাই, ঠিক আছে, এখন একটা পশু যে দাম আছে এইটা যদি কোরবানির সময় না থাকে তাহলে তুমি সদকা করে দাও। কিন্তু কোরবানি দেওয়ার মতো যদি সময় থাকে তাহলে কোরবানির পশু কিনে কোরবানি দিতে হবে। যদি সময় না থাকে, যেমন ধরেন জিলহজের 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত কোরবানি দেওয়া যায় নাকি? কত বলেন? সে মাগরিবের আধা ঘন্টা আগে বাড়িতে আসছে, কয় ঘন্টা আগে? আধা ঘন্টা। এখন সে মুসাফির না মুকিম? তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে। শেষ মুহূর্ত দেখতে হবে কোরবানি ওয়াজিব, কিন্তু আধা ঘন্টা সময় মধ্যে দেখা গেল পশু কিনে কোরবানি দিতে পারবে না। যদি পায় এবং খালি জবাবটা করলে হবে, এটা যদি পায় তা তো করবে, যদি না পায় সময় চলে গেছে তাহলে তাকে কি করতে হবে? একটা পশুর যে দাম, মধ্যম ধরনের একটা বকরির যে দাম, এটা তাকে কি করতে হবে? সদকা করতে হবে, তারপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে। এইখানে আর অনেক মাসালা। কোন মুকিম ব্যক্তি যে বাড়িতে আছে, সে 10 তারিখও বাড়িতে, কয় তারিখ? 10 তারিখে, 11 তারিখেও বাড়িতে কোরবানি দেয় না, যে দিব সামনে দেব, 11 12 তারিখে দেখা গেল তার কোনো প্রয়োজন পড়ছে, সে সফর শুরু করেছে, আগের 2 দিন কি দেয় নাই? কোরবানি দেয় নাই। 12 তারিখে নিয়ত করছে আমি কোরবানি দেব, তার উপর কোরবানি ওয়াজিব, কিন্তু যেমন এক প্রয়োজনে সে সফরে যাওয়া লাগছে 12 তারিখে, তাহলে সে তো সফরে চলে গেছে, তার উপর কি কোরবানি ওয়াজিব হবে? হবে না। শেষ মুহূর্ত দেখতে হবে, শেষ মুহূর্ত যেহেতু সে মুসাফির, এই জন্য তার উপর কোরবানি ওয়াজিব হবে। বোঝা গেল মাসালা? তাহলে 4 নম্বর যে শর্ত ছিল যে মুসাফির না হওয়া, মুকিম হওয়া। এই 3 দিনে কোন সময় যদি কোনো ব্যক্তি বাড়িতে থাকে তাহলে তার উপর কোরবানি কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। এখানে কোনো জানা থাকলে বলবেন। আচ্ছা, এই 4 ব্যক্তি, পুরুষ হোক মহিলা হোক নাকি, তার উপর কোরবানি ওয়াজিব। ঋণ থেকে অতিরিক্ত হইতে হবে, আর নিত্য প্রয়োজনীয় খরচ থেকে অতিরিক্ত হইতে হবে। নেশা পরিমাণ মাল হইতে হবে, নির্দিষ্ট এক পরিমাণ মাল হইতে হবে। এক ধরনের মাল আছে, এখানে আমরা একটু ব্যাখ্যা, আমরা একটু ভাঙবো। কি পরিমাণ সম্পদ থাকলে তার উপর কোরবানি ওয়াজিব, জানা লাগবে না লাগবে না? শোনেন, মৌলিক কথা, যার উপরে যাকাত ফরজ তার উপর কোরবানি ওয়াজিব। যারা যারা যাকাত দিবেন আপনি হিসাব করেন আপনার উপর যাকাত ফরজ কিনা। যদি যাকাত ফরজ হয়ে থাকে আপনার উপর কোরবানি ওয়াজিব। ক্লিয়ার কথা? যার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব ছিল, রমাদানে ঈদের দিন সদকাতুল ফিতর আদায় করছেন না, যারা সদকাতুল ফিতর আদায় করছেন ওয়াজিব যাদের উপরে, তাদের উপর কোরবানি ওয়াজিব। যাকাত আর কোরবানির নিসাব এক নয়, ভালো করে মনে রাখবেন। যাকাতের নিসাব আর কোরবানির নিসাব কি নয়? এক নয়। যাকাত ফরজ কয় ধরনের সম্পদের উপর হয়? তাড়াতাড়ি বলেন, একটু কথা বলেন, ঘুমাইন না। কয় ধরনের? 4 ধরনের। 1 নম্বর স্বর্ণ, রূপা, ব্যবসায়ী মাল, নগদ টাকা। এই 4 ধরনের সম্পদ ব্যতীত অন্য কোন সম্পদের উপরে যাকাত ফরজ হয় না। 2 নম্বর শর্ত হলো এই 4 ধরনের সম্পদ কমপক্ষে 1 বছর থাকতে হবে, নাকি? কয় বছর? যদি 1 বছরের কম হয় তাহলে তার উপর যাকাত কিনা ফরজ না। কিন্তু কোরবানির ক্ষেত্রে ভিন্ন ভাই। কোরবানির ক্ষেত্রে এই 4 ধরনের সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে তার উপর তো কোরবানি ওয়াজিব হবেই, কোনো সমস্যা নাই। এছাড়া আরো অনেক সম্পদ আছে যে সম্পদের কারণে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়, আমাদের উপর হয়েছে কিন্তু আমরা জানি না, যার কারণে আমল করি না। এখন জানবো, আমল করব ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, আমি হজের মাসালার সময় বলছি, অনেকের দেখা যায় প্রয়োজনের অতিরিক্ত অনেক সম্পদ আছে। কি সম্পদ? জমি আছে, আছে না? না, এরকম জমি আছে, অনেক জমি আছে গ্রামে। এখানে যারা আছেন গ্রামে কোরবানি দিবেন, অনেকে আছেন, অনেক জমি পড়ে আছে, যে জমির ফসলগুলো আপনার লাগে না, এমনি পড়ে আছে। এইগুলার দাম হিসাব করতে হবে। এইগুলার দাম যদি ওই 88-85 হাজার টাকা হয়ে যায় তাহলে আপনার উপর কোরবানি কি হয়ে যাবে? যেহেতু এগুলো আপনার খরচের বাহিরে। যে সমস্ত জমি আপনার খরচে লাগে ওইগুলো না, খরচের বাহিরে যেগুলো, ওইগুলোর উপরে কোরবানি কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। আমি বলছিলাম কারো 2টা ফ্ল্যাট আছে, এক ফ্ল্যাটে সে থাকে, আর এক ফ্ল্যাটের ভাড়া ওগুলা লাগে না, সে চাকরি করে, ওই ভাড়া দিয়ে, ওই টাকা দিয়ে চলে যায়, ওই ফ্ল্যাটের ভাড়াটা অতিরিক্ত থাকে, তাহলে ওই ফ্ল্যাটটা আপনার অতিরিক্ত, ওটা আপনার নিত্য প্রয়োজনীয় খরচের ভিতরে না। ওইটার দাম যদি এই পরিমাণ টাকা হয় তাহলে আপনার উপরে কোরবানি কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। আপনার গাড়ি আছে 2টা, হ্যাঁ শোনেন,
আপনার ব্যক্তিগত খরচ, আপনার খরচ, আপনার পরিবারের খরচ, খাওয়ার খরচ, থাকার খরচ, চিকিৎসার খরচ, পোশাকের খরচ, এইগুলা যত দামি হোক না কেন আপনার এটা প্রয়োজনের ভিতরে, এইগুলোর উপর যাকাত ওয়াজিব না, কুরবানি ওয়াজিব না, সদকাতুল ফিতরও ওয়াজিব না। কিন্তু যেটা আপনার খরচের বাহিরে, প্রয়োজনের বাহিরে, গাড়ি আপনার একটা হইলে চলে যায়, আছে কয়টা? কথা বলেন। মোটরসাইকেল একটা হইলে চলে যায়, আছে কয়টা? অনেকের আইফোন 2টা আছে, এক একটা আইফোনের দাম 1 লাখ টাকা। একটা আইফোন কি একটার বেশি ফোন লাগে? কথা বলেন না। অনেকে দেখানোর জন্য হাতে রাখে, বিলাসিতার জন্য রাখে না, রাখে না বলেন। আচ্ছা, একটা আপনার প্রয়োজন, বাস একটা যেটা প্রয়োজন, এটার দাম যত বেশি হোক না কোনো সমস্যা নাই, যেটা প্রয়োজন না ওইটাকে আপনাকে ধরতে হবে। এটা যাকাতে ধরা যাবে না, কোরবানিতে ধরতে হবে। ধরে দেখেন 80,000 টাকা হয় কিনা, যদি হয় কোরবানি দিতে হবে। কথাটা বুঝে আসছে? আচ্ছা, ঘরে টিভি আছে, আছে না নাই? অনেকের আছে। টিভি কি এটা প্রয়োজনের ভিতরে না বাহিরে? কথা বলে না। ভিতরে না বাহিরে? না জায়েজ, এটা কি প্রয়োজনের ভিতরে না বাহিরে? টিভির দাম যদি ওই পরিমাণ হয়, অনেকের লাখ টাকা দামের টিভি আছে ঘরে, অনেকের ফ্রিজ আছে 3-4টা, একটা ফ্রিজে হয়ে যায়, 2টা ফ্রিজে হয়ে যায়, কিন্তু আরো বেশি ফ্রিজ দরকার হয় না। তাহলে যেটা দরকার হয় না ওইটা আপনার বাহিরে। অনেকের দামি দামি ফার্নিচার আছে, পরে থেকে সারা বছর উপরে কভার দিয়ে আটকাই রাখে, বসতেও দেয় না কাউকে, প্রয়োজন হয় না। সামনে ডাইনিং রুমে 2-1টা আছে, ওইটাই ব্যবহার করে, ওইটা আপনার নিত্য প্রয়োজনে খরচের বাহিরে। ভালো করে বুঝতে হবে, এইগুলো সব আপনার খরচের বাহিরে। অনেক বিলাসিতার জন্য দামি দামি ফার্নিচার, যেগুলো আপনার প্রয়োজন হয় না। ভাই, একজন বসবাস করার জন্য অত কিছু প্রয়োজন হয় না। আপনি মনে করবেন বাস্তবিক আমার এটা প্রয়োজন নাকি আমার এটা প্রয়োজন না। যেগুলো প্রয়োজন না, ঘরের আসবাবপত্র যা থাকুক না কেন, এইগুলো আপনাকে হিসাব করতে হবে। এইগুলো কোরবানির নিসাবের ভিতরে অন্তর্ভুক্ত। দাম যদি ওই পরিমাণ হয়ে যায়, কোরবানি ওয়াজিব। অনেক মা বোন আছে দেখবেন খালি পাতিল কিনে, আছে না নাই? একবারে শাড়িতে সাজানো ঘরের, তাকে বছরে একবারও বের করে না। অনেক বড় বড় ডেক্সি আছে অনেকের ঘরে, আছে না নাই? বছরে একবারও ব্যবহার করে না। আমার জামা ধরেন, আমাদের অনেকের জামা আছে ধরেন 50-60টা জামা আছে, আমার বছরে 10টা 12টা 20টা জামা লাগে, আর একটা আমার বছরে একবারও ধরা হয় না। অনেক মহিলা আছে জামা জামা, বিয়ার সময় শাড়ি, এরপরে শাড়ি, এক একটা শাড়ি দাম 50,000, 20,000, 40,000 টাকা। ওই বিয়ার একদিন পরছে আর পরে নাই, সাজিয়ে রাখছে, আছে না নাই? এই শাড়ি যেটা বছরে একবারও ব্যবহার হবে না, ওইটা প্রয়োজনের ভিতরে। অনেক কম্বল আছে, অনেক দামি দামি জিনিস আছে, যেগুলো বছরে একবারও ব্যবহার করেন না, বোঝা গেল ওইটা আপনার প্রয়োজন নেই, ওইগুলো আপনার হিসাবে ধরতে হবে। এখন বুঝা দেখেন কোরবানি ওয়াজিব না ওয়াজিব না, বুঝছেন? মোট কথা, মৌলিক কথা বলে বোঝা আসছে? বাস এখন আপনি হিসাব করেন যে বাস্তবে আমার কোরবানি ওয়াজিব কি ওয়াজিব না। আমাদের মা বোন কোরবানি দেয় না, কি আজীব আশ্চর্য বিষয়। ভাই, আমাদের কোন মা বোনের কাছে যদি 1 ভরি স্বর্ণ থাকে, 1 ভরি স্বর্ণের দাম কত বলেন? কথা বলেন। আমি ধরলাম 1,30,000 ধরেন, আর ওটার একটা দাম আছে, তো বিক্রি করতে গেলে একটা দাম 1,30,000 আপনি ধরেন, 1,30,000। কোরবানির নিসাব কত? আচ্ছা, শুধু 1 ভরি স্বর্ণ থাকলে হবে না। কোন মহিলা আছে যার কাছে 100 টাকা, 200 টাকা, 500 টাকা নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এরকম কোন মহিলা যার কাছে নাই সে ভিন্ন, কিন্তু এরকম মহিলা মানে আমার নাই, আমার জানা নাই যে যার কাছে এখন 2-1,000 টাকা, 1,500, 100, 200 টাকা নাই। ফকিরের কাছে আছে বলতেছে, যদি থাকে তখন আর 7.5 ভরি ওই স্বর্ণের দিকে যাবে না। 7.5 ভরি স্বর্ণ কখন? রূপাও নাই, টাকাও নাই, ব্যবসায়ী মালও নাই, শুধু কি আছে? স্বর্ণ। তখন 7.5 ভরি। কিন্তু আপনার সাথে তো স্বর্ণের সাথে 1,000 টাকা আছে, তখন আর ওই 7.5 ভরি নাই, তখন রূপার ভরির যে দাম এই 88 বা 90,000 টাকা এইটা। এখন ওই ভরি 1 ভরি রূপা, এটা 1 ভরি স্বর্ণ, এটা দাম ধরেন, আর ওই 1,000 টাকা মিলাইয়া দেখেন যে 90,000 টাকা হয় কিনা। যদি হয় আপনার কোরবানি ওয়াজিব। বুঝে আসছে? তাহলে আমাদের মা বোন যারা আছে, আধা ভরি স্বর্ণ যদি থাকে, আরো কিছু টাকা থাকে, সাথে কিছু রূপা থাকে, তখন তাকে সবগুলো মিলিয়ে এটার টাকা বের করতে হবে। এই টাকা যদি 85 থেকে 90 হয়ে যায়, আপনার কোরবানি ওয়াজিব। এই মাসালাগুলো বলতে হবে এবং তাদেরকে দিতে হবে। এই জন্য অনেক মহিলার আছে খালি স্বর্ণ কিনে, স্বর্ণ পাইলেই কিনে, স্বর্ণের প্রতি তাদের লোক, কিন্তু যাকাতও দেয় না, কি দেয় না? কোরবানিও দেয় না, সদকাতুল ফিতর আদায় করে না। তাহলে কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার এই বিলাসিতা এটা বড়, নাকি শাস্তিটা আমাদের কাছে খুব ভয়াবহ অবস্থায় আসবে? বলে শাস্তিটা আমাদের কাছে অনেক বড় হবে না? এই জন্য তাদেরকে বুঝাবেন, কোরবানি দেবেন। কোরবানি দিলে, যাকাত দিলে, সদকাতুল ফিতর আদায় করলে সম্পদ কমে না। এর মধ্যে বরকত কে দেয়?
ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি সম্পদ দিয়েছি, তোমরা আমার জন্য খরচ করবে, যাকাত দিবে, কুরবানি দিবে, সাদকাতুল ফিতর আদায় করবে, মসজিদে দান করবে, গরীবদেরকে দান করবে, পিছন দিক থেকে ইউখলিফু আমি রব্বুল আলামিন তোমাদের সম্পদ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এত টেনশন কেন? সম্পদ দিয়েছে আল্লাহ, আল্লাহর জন্য খরচ করি, এটা পূরণ করার দায়িত্ব কার? আল্লাহ। ইনশাআল্লাহ নিসাব মোটামুটি ভাবে আর বললাম না। আচ্ছা, তাহলে গরিবের উপরে যাকাত কি না, মানে কোরবানি কি না ওয়াজিব না, অর্থাৎ এই পরিমাণ সম্পদ যার কাছে থাকবে না তার উপরে। আচ্ছা, এই সম্পদ কি 1 বছর থাকা লাগবে কোরবানি দেওয়ার জন্য? কয়দিন? 3 দিনের মধ্যে সম্পদ। এখন মাসালা বুঝেন, কারো কাছে কোরবানির আগ পর্যন্ত কোনো টাকা ছিল না, কিন্তু 3 দিনে টাকা চলে আসছে, হবে না? হবে না? মাশাআল্লাহ, মাসালা তো বোঝেন, আপনারা বড় মুফতি। কারো কাছে টাকা ছিল, কোরবানির আগ দিন পর্যন্ত টাকা ছিল, যে কোনো কারণে কোরবানির প্রথম দিন হোক না কেন, কোরবানির পশু কেনার আগে তার টাকাগুলো কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। অর্থাৎ 10, 11, 12 এই 3 দিন তার কাছে টাকা ছিল না, কিন্তু আগে ছিল। কোরবানি হবে? ওয়াজিব হবে? হবে না। এটা আপনারা বড় মুফতি বোঝেন। ওই 3 দিন দেখতে হবে। কথাটা বুঝে আসছে? কাজী কোন ধনী লোক 3 দিন যদি গরিব হয়ে যায় তার উপর কোরবানি ওয়াজিব না। কোন গরিব লোক আগে গরিব ছিল, ওই 3 দিনের মধ্যে সে ধনী হয়ে গেছে, ধনী অর্থ এই পরিমাণ সম্পদ তার কাছে চলে আসছে, তার উপর কোরবানি ওয়াজিব। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। শরীকানা কোরবানির ক্ষেত্রে মাসালা ভালো করে আপনারা অধিকাংশ শরীকানা কোরবানি দেন। এই মাসালাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন, বুঝবেন, মনে রাখতে হবে। 1 নম্বর, শরীকানা কোরবানি কি জায়েজ না নাজায়েজ? কি বলতো না জায়েজ? দাঁড়ান একটু। শরীকানা কোরবানি জায়েজ না নাজায়েজ? যে বলবে সে বলদ ছাড়া আর কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মতভেদ নাই। এখন এই মাসালা কোনো হানাফি বা আপনি আহলে হাদিস বলেন, কারো ভিতরে কোনো মতভেদ নাই। সফর হোক, মুকিম হোক, মুসাফির হোক, মুকিম হোক, সর্ব অবস্থায় শরীকানা কোরবানি জায়েজ আছে। আল্লাহ রাসূলের একাধিক হাদিসের মধ্যে বিদায় হজের ভাষণের সময়, বিদায় হজের সময় ভাষণ না, বিদায় হজের সময় আল্লাহ রাসূল আদেশ করেছেন। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশতারিকা ফিল ইবলি ওয়াল বাকারি কুল্লু সাবআতিন মিন্না ফি বাদানা। আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন একটা বড়তে, একটা উট বা মহিষে আমরা 7 জনে মিলে কি হয়, শরীক হয়ে আমরা কোরবানি করি। এটা আমাদেরকে আদেশ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাকারা আন সাবআ ওয়াল জাজুম আন সাবআ। তোমরা বকরি দিয়ে কোরবানি, বকরি অর্থাৎ গরু দিয়ে কোরবানি করলে বাকারা, গরু দিয়ে কোরবানি যদি করো 7 জনে মিলে দিতে পারবে। উট দিয়ে যদি কোরবানি করো কয় জনে দিতে পারবে? 7 জনে দিতে পারবে। সহিহ হাদিস। কাজী শরীকানা কোরবানি কি আছে? জায়েজ আছে। কিন্তু সমস্যা আছে এখানে। শরীকানা কোরবানির ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আমার শরীকের মালগুলো, কথা বলে না, হালাল না হারাম, লক্ষ্য রাখার প্রয়োজন আছে না নাই? যাচাই বাছাই করে দিয়ে। অনেকে বলে যে কোন শরীকের অর্থ যদি হারাম হয় তাহলে অন্য শরীকের কোনো সমস্যা হবে না, অন্য শরীকের কোরবানি হবে। কারণ দলিল দেয় একজনের বোঝা আরেকজন বহন করবে না। এটা অন্যান্য মাসালার ক্ষেত্রে কোরবানি এই পশু একটা না দুইটা, কথা বলেন, একটার মধ্যে মূলত ভাগ হয় না, তারপরে শরীয়ত অনুমতি দিয়েছে। এই জন্য যখন একজনের মাল হারাম হয়ে যাবে তেমন যেন সকলের মালের সাথে মিশ্রিত হয়ে এটা হারাম হয়ে গেছে। কথাটা বুঝাচ্ছে? যেহেতু গরুর একটা হওয়ার কারণে এই জন্য এটা হবে না। এই জন্য খুব যারা শরীকানা কোরবানি দেবেন, যারা শরীক নির্বাচন করবেন, তার ইনকাম কেটা দেখতে হবে। যারা সুদী ব্যাংকে চাকরি করে, সুদী ব্যাংকে যে চাকরি যারা করে, সুদী ব্যাংকের লেনদেন এটা হালাল ভাবে হয় না হারাম ভাবে হয়? তাদের বেতন কোন জায়গা থেকে আসে? যারা বিভিন্ন ইন্স্যুরেন্স সহ বিভিন্ন হারাম কোম্পানিতে চাকরি করে, যেখানে সুদী মানে কোম্পানিতে চাকরি করে, এই টাকাগুলো কি হালাল না হারাম? যারা সুদী লেনদেন করে, যারা ঘুষের লেনদেন করে, আপনি জানেন আপনার সমাজে আছে কিনা, তাদের সাথে কোরবানি দিয়েন না, আপনার কোরবানি আপনি নষ্ট করেন না। এই জন্য শরীক নির্বাচনের ক্ষেত্রে খুব গুরুত্ব দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? বলে ইনশাআল্লাহ আমি কোরবানি দেবো, আমার কোরবানি যেন হয়, সহি হয়, আল্লাহ যেন কবুল করে। এই জন্য শরীক ওইভাবে নির্বাচন করতে হবে। আচ্ছা, শরীকানার ক্ষেত্রে গরু, মহিষ, উট কয়জনে দেওয়া যাবে? 7 জনে। সর্বোচ্চ কয়জন? 7 জনে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, সামনে বলবো, যদি কোনো গলত নিয়ত থাকে, কারো গোশত খাওয়ার নিয়ত থাকে, সামনে বিবাহ, এই জন্য এখন কোরবানি দিয়ে দেয়, যেহেতু 2য় দিন বা 3য় দিন আমার মেয়ের বিবাহ, ছেলের মেয়ের বিবাহ, এই সময় খরচ করতে হবে, গোশত কিনতে হবে, এই জন্য বাস একসাথে দিয়ে দিলাম, ওই গোশত দিয়ে আমি চালাইলাম। কিন্তু নিয়ত যদি থাকে
ওই জায়গায় খরচ করবে, অনুষ্ঠানে খরচ করব, অর্থাৎ আমার বাচ্চারা সবাই কোরবানি দেবে, আমার বাচ্চারা তাকিয়ে থাকবে, এটা কেমন দেখা যায়, ও অমুকে দিচ্ছে আমি দিচ্ছি না, এটা মানুষ আমাকে খারাপ বলবে, বা আমার বস্তু প্রয়োজন, অল্প এই কোরবানির সময় ভালো পশু পাওয়া যায় এবং অল্প দামে পাওয়া যায়, বাস একসাথে কোরবানি দিয়ে আমি ফ্রিজে জমা করে রাখলাম, পুরো বছর আমি খাবো, এটা সহজ হবে, এই সমস্ত নিয়ম যদি কারো থাকে তার কোরবানি হবে হবে না। এই জন্য নিয়ত সহি করতে হবে, অর্থ হালাল হইতে হবে, নিয়তকে কি হইতে হবে, সহি হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আচ্ছা, এই যারা শরীকানা কোরবানি দিবেন, কোন শরীকের অংশ 7 জনের দ্বারা কোরবানি দিবেন, কোন শরীকের অংশ যদি 7 ভাগের 1 ভাগের চেয়ে কম হয় তার কোরবানি হবে হবে না। অন্যদের সমস্যা আছে, যেমন ধরেন 70,000 একটা পশুর দাম, তাহলে 7 জন মিলে দেবেন, প্রত্যেকের ভাগে কত, 10,000, কেউ দিল 8,000, কেউ দিল 12,000, সমস্যা। 8,000 দিছে একজন, আরেকজন দিছে কত, 12,000, তাহলে যে 8,000 দিছে 7 ভাগের 1 ভাগ হইছে, হ্যাঁ। অমুকে যদি বলে ভাই তোমার ওই 2,000 টাকা আমি নিজে তোমাকে তোমার পক্ষ থেকে দিয়ে দিলাম, তাহলে ভিন্ন কথা, কিন্তু আমি 8,000 বেশি দিতে পারবো না, 8,000 দিব, আমাকে 1 ভাগ দিতে হবে, হবে হবে না, বোঝাচ্ছ? এরকম আপনি 5 জন মিলে দেন, 70,000 টাকা দেবেন, একটা পশু কিনলেন, 5 জনে দিলেন, 5 জনের মধ্যে একজন দিল 10,000-এর কম, তাহলে 10,000-এর কম, এটা 7 ভাগের 1 ভাগের কম না, তারও কোরবানি কি হবে না। অন্য যারা দেবেন তাদেরও কি আছে, সমস্যা আছে, এই জন্য এটা লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, কোরবানি পশু কেনার পরে যদি পশু মারা যায়, এরকম হইতে পারে না, পারে না, হয় না, হয় না, হইতে পারে। যদি মারা যায় তখন কি করবে? কোরবানি পশু কিনছেন, মারা গেছে, কোরবানি পশু মারা যায় নাই, কোরবানি পশু কেনার পরে কোন শরীক মারা গেছে, কি মারা গেছে, কোন শরীক মারা গেছে, আল্লাহ না করুক এরকম হইতে পারে। কোরবানির পশুটা 7 জনে কিনছেন, 5 জনে কিনছেন, 3 জনে কিনছেন, কেনার পরে একজন শরীক মারা গেছে, এখন কি করতে হবে? এখন দেখতে হবে শরীকের যারা ওয়ারিশ আছে, যারা তার সম্পত্তি পাবে, তারা যদি অনুমতি দিয়ে দেয় এবং তারা যদি সকলে বালেগ থাকে, প্রাপ্তবয়স্ক থাকে, শরীকরা, তারা যদি অনুমতি, ওয়ারিশরা তারা যদি অনুমতি দিয়ে দেয় যে আমার বাবার পক্ষ থেকে আপনারা কোরবানি দিয়ে দেন, তাহলে কোনো সমস্যা নেই, যদি প্রাপ্তবয়স্ক থাকে ওয়ারিশ যারা। কিন্তু ওয়ারিশদের মধ্যে কোন ব্যক্তি যদি নাবালিগ থাকে, কি থাকে, নাবালিগ যদি থাকে, তাহলে অন্যরা অনুমতি দিলেও হবে না, তাহলে কি করবে? এই শরীকের টাকাটা আপনি তাকে দিয়ে দেন, টাকাটা, সে টাকা দিয়ে পশু কিনছেন না, তার ভাগে যে কয় হাজার টাকা, এটা আপনি বের করে দিয়ে দেন, দিয়ে দিলে কি হবে? এর পরিবর্তে আপনি আরেকজন শরীককে আপনি এখানে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর ওয়ারিশ যারা, এরা যদি সবাই প্রাপ্তবয়স্ক হয়, অনুমতি দিয়ে দেয়, তাহলে দিতে পারবেন, এই গোশত সবাই খেতে পারবে, কোনো সমস্যা নেই। কোন শরীক পশু কেনার পর যদি বের হইতে চায়, ধরেন আপনারা 7 জনে মিলে একটা পশু কিনলেন, পশু কেনার পরে এক পশুটা একটু ছোট হয়ে গেছে অথবা বেশি হয়ে গেছে, তার সামর্থ্যের বাহিরে চলে গেছে, সে বলল ভাই আমাকে এখান থেকে মুক্তি দিয়ে দেন, আপনারা 6 জন মিলে দেন, অথবা আপনি আমার পরিবর্তে আরেকজন দেন। এই শরীক যদি বের হয়ে যেতে চায়, পারা যাবে না, যাবে না, যাবে, কোনো সমস্যা নেই, বের হয়ে যেতে, এর পরিবর্তে আরেকজন এখানে ঢুকাইতে পারবেন, কোনো সমস্যা নাই। শরীক হওয়ার পরে পরিবর্তন করাও কি আছে, জায়েজ আছে। 7 জন মিলে কিনলেন, একজন বাদ দিয়ে পরে আরেকজন ঢুকাইলেন, এইভাবে পরিবর্তন করা জায়েজ আছে। পশু কেনার পরে এই পশু পরিবর্তন করা জায়েজ আছে কিনা? আপনি একটা গরু কিনলেন, গরু কেনার পরে আপনার মনে হলো গরুটা ছোট হয়ে গেছে, আর একটু বড় গরু দিতে চাই, এই গরুটা আপনি বিক্রি করে দিতে চাইলেন, পারা যাবে না, যাবে না, কথা বলেন? যদি আপনি ধনী হন, কি হন, ধনী হন, তাহলে কোনো সমস্যা নাই, এটা বিক্রি করে আপনি আরেকটা গরু কিনে দিতে পারবেন। তবে মনে রাখতে হবে, যেটা পরবর্তীতে কিনবেন ওইটার দাম যেন বরাবর হয়, অথবা তার চেয়ে বেশি হয়, কম না হয়। আর যদি গরিব হয় তাহলে আর চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, গরিব ব্যক্তি যদি কোরবানির দিন আসার আগে কেনেন তাহলে পারবেন, কিন্তু কোরবানির দিনগুলোতে যদি কোনো গরিব ব্যক্তি, যার উপর কোরবানি ওয়াজিব না, সে কোনো পশু কোরবানি দেওয়ার জন্য কিনে, তাহলে এই পশুতে অন্য কাউকে সে শরীকও নিতে পারবে না, আবার এই পশুটা সে চেঞ্জ, পরিবর্তনও করতে পারবে না, মনে রাখতে হবে, কথাটা বোঝাচ্ছে? আচ্ছা, এটা সামনে আসবে মশালা। আকিকা, কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে? জোরে বলেন, আকিকা দেওয়া যাবে না, যাবে না? যাবে, কোনো সমস্যা নাই, কারণ মান্নাতের কোরবানি আছে, আপনি কোরবানির সাথে মান্নাতের একটা ভাগ দিতে চান, যাবে না, যাবে না? যাবে, কোনো সমস্যা নাই, নফল কোরবানি এটার সাথে
যোগ করা যাবে, কোনো সমস্যা হবে না। অন্যের পক্ষ থেকে কোরবানি করতে চাইলে অনুমতি নেওয়া লাগবে। আপনি আপনার স্ত্রীর পক্ষ থেকে কোরবানি করলেন, আপনার সন্তানের পক্ষ থেকে কোরবানি দিতে চাইলেন, আপনার বাবার পক্ষ থেকে, আপনার মার পক্ষ থেকে কোরবানি দিতে চাইলেন, তাহলে যার পক্ষ থেকে আপনি কোরবানি দিবেন তার অনুমতি নিয়ে দিবেন। আর যদি এরকম হয় যে প্রত্যেক বছরই স্বামী তার স্ত্রীর পক্ষ থেকে আদায় করে, ছেলে তার বাবার পক্ষ থেকে আদায় করে, এই ব্যবস্থা তাদের ফ্যামিলিতে আছে এবং সবাই জানে এই বছরে সে আদায় করবে, তাহলে এই ক্ষেত্রে আর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। যদি সে না জানে এবং এই রেওয়াজ না থাকে তাহলে অবশ্যই তাকে জানিয়ে কোরবানি দিতে হবে অন্যের পক্ষ থেকে। মৃত বা জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে না, যাবে কিনা? আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, তাদের পক্ষ থেকে একটা কোরবানি দিতে চাচ্ছেন, পারবেন না? পারবেন না, কোনো সমস্যা নাই, কোরবানি দেওয়া যাবে এবং শরীকানা কোরবানির মধ্যে মিলানো যাবে, কোনো সমস্যা নাই। তবে এক্ষেত্রে আমি একটা সহজ মাসালা বলে দিই। মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কোরবানি দেন, এই কোরবানিটা হলো নফল কোরবানি। কি কোরবানি? হ্যাঁ, মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে যদি ওসিয়ত করে যায় যে আমার পক্ষ থেকে কোরবানি দিবে এই বছর, দেখুন আগে এখন ওসিয়ত করে গেল, এরপরে সে মারা গেছে যে আমার পক্ষ থেকে কোরবানি দিতে হবে, তাহলে এটা ওসিয়তকৃত কোরবানি, এটাও দেওয়া যাবে। তবে ওসিয়তকৃত কোরবানির গোশত অন্য কেউ খাইতে পারবে না, সব গরিবদের মাঝে কি করতে হবে? বন্টন করে দিতে হবে। আর এমনি যদি আপনার বাবা, মৃত বাবার পক্ষ থেকে কোরবানি দেন, তাহলে এই গোশতের হুকুম অন্যান্য গোশতের হুকুমের মতো কোনো সমস্যা নেই, সবাই খেতে পারবে। এক্ষেত্রে আমি একটা সহজ মাসালা বলি, সেটা হলো ভিন্নভাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়ার উদ্দেশ্য কি? সওয়াব পৌঁছানো, কথা বলে নেকি পৌঁছানো। এক্ষেত্রে আপনার উপর কোরবানি ওয়াজিব, আপনার পক্ষ থেকে কোরবানি দেন তাহলে ওয়াজিব আদায় হয়ে যাবে। আর এই যে কোরবানি দিলেন এটা নেকি হবে না? হবে না। আপনি নিয়ত করলেন আমার এই কোরবানির নেকিটা আমি আমার মৃত বাবার নামে ইসাল করে দিলাম, পৌঁছাই দিলাম, হবে না? হবে না, হবে, কোনো সমস্যা নাই, তাহলে ভিন্ন করে দেওয়ার প্রয়োজন নাই। এটা আপনার ওয়াজিব কোরবানি আদায় হয়ে গেছে, আর নেকিটা কে পাইছে? আপনার বাবা পাইছে। এরকম জীবিত ব্যক্তির নামে এরকম সওয়াব পৌঁছানোর জন্য কোরবানি দেওয়া যায়, কোনো সমস্যা হবে না। আল্লাহ রাসূলের নামে কোরবানি দেওয়া সৌভাগ্যের ব্যাপার। দিবেন তো ইনশাআল্লাহ? বলেন, সবাই নিয়ত করেন। ইব্রাহিম আলাইহিস সালামের নামে কোরবানি দেওয়া দরকার। আমাদের কোরবানি আসছে কার থেকে? ইসমাইল আলাইহিস সালামের নামে কোরবানি দেওয়া দরকার। বিশেষ করে আল্লাহ রাসূলের নামে কোরবানি দিবেন। আমাদের নবী হিসাবে আল্লাহ রাসূল তার মেয়ের জামাই, তার বিশিষ্ট সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গেছিলেন, তুমি যতদিন বেঁচে থাকবে আমার নামে প্রতি বছর একটা কোরবানি দিবেন। তিনি যতদিন বেঁচে ছিলেন আল্লাহ রাসূলের নামে একটা কোরবানি দিতেন। এই জন্য আল্লাহ রাসূলের নামে কোরবানি দিবেন, এটা সৌভাগ্যের ব্যাপার। এক ভাগ দিতে পারেন, কোনো সমস্যা নাই। অথবা 6 জন মিলে একটা পশু কিনছেন, সবাই নিয়ত করছেন আমরা 6 জন 6 ভাগ, আর সপ্তম ভাগ আমরা সবাই মিলে কার নামে দেব? আল্লাহ রাসূলের নামে। যাবে না? যাবে না? যাবে, কোনো সমস্যা নাই। আবার একটা ভাগের মধ্যে দুনিয়ার সমস্ত মৃত ব্যক্তিকেও শামিল করা যায়, কোনো সমস্যা হবে না। এক ভাগ দিলেন আপনার বাবার নামে, মার নামে, দাদার নামে, দাদির নামে, সমস্ত মুসলিম মৃত ব্যক্তি যারা আছে তাদের নামে। জায়েজ আছে না? নাই, আছে, কোনো সমস্যা হবে না, এটা নফল। আচ্ছা, যৌথ বা একান্তভুক্ত পরিবারের কোরবানি, এখানে একটা মাসা আছে। যৌথ ফ্যামিলি মানে সবাই ইনকাম করে, বাবার কাছে এনে টাকা রাখে, সবাই একসাথে খাওয়া দাওয়া করে, একান্তভুক্ত ফ্যামিলি, যৌথ ফ্যামিলি। এখানে কোরবানির বিধান কি? এখানে কোরবানির বিধান হলো এটা যে যদি সবাই টাকা এনে বাবার কাছে দেয়, ছেলেদের কারো কাছে কোনো টাকা নেই, তাহলে যদি বাবার উপর কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে বাবা কোরবানি দিবে। যেহেতু ছেলেদের নেশাব নাই, অর্থ নাই, এই জন্য ছেলেদের উপর কোরবানি ওয়াজিব হবে না। কিন্তু যৌথ ফ্যামিলিতে যদি প্রত্যেকের ইনকাম থাকে, প্রত্যেকের এই পরিমাণ টাকায় 3 দিনে থাকে, প্রত্যেকটা ছেলের পরিবারে যারা আছে, তাহলে প্রত্যেককে এক একটা করে কোরবানি দিতে হবে। ঠিক না? ঠিক দেওয়া লাগবে না? লাগবে না? যত প্রত্যেকের অর্থ আছে, আপনার ছেলের অর্থ আছে, আপনার বাবার অর্থ আছে, আপনার মার অর্থ আছে, সমাজের অর্থ আছে, সকলের পক্ষ থেকে কোরবানি দিতে হবে। অনেক জায়গা আছে ঘুরে ঘুরে কোরবানি দেয়, এই বছর নিজের নামে, এই বছর বাবার নামে, আরেক বছর মার নামে, আরেক বছর স্ত্রীর নামে, আরেক বছর বোনের নামে। আছে না? নাই? কি আজীব একটা তামাশা। নিজের উপর কোরবানি হয়েছে, নিজে না দিয়ে দেখার নামে, বাবার নামে। আপনি বাবার নামে দেন, বাবার নামে, বাবার উপর তো ওয়াজিব হয় নাই, এটা নফল হবে, কিন্তু আপনার উপর যেটা ওয়াজিব এটা কি আদায় হবে না? হবে না? হবে না, এটা তো দিতে হবে, আপনার নামে আগে দিবেন। এরপর যদি সামর্থ্য থেকে বাবার নামে দেন কোনো সমস্যা নাই, সামর্থ্য থাকলে মার নামেও দেন, এরকম করবেন না কেউ। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হলো শরিকানা মাসালার ক্ষেত্রে কোন ব্যক্তি একটা পশু কিনে আনছে, একজন একটা পশু কিনে আনছে, এখন কিনে আনার পরে এই পশুতে অন্য কাউকে শরীক করা যাবে কিনা, এরকম অনেকে করে। এক্ষেত্রে মাসালা হলো আপনার সহজ যেটা শরিয়ত সেটা হলো যদি আপনার কাউকে ঢুকানো উদ্দেশ্য থাকে তাহলে এই নিয়তে কিনবেন যে যদি আমি কোনো শরীক পাই তাহলে তাদেরকে নিয়ে কোরবানি দেব, আর যদি কোনো শরীক না পাই তাহলে আমি একাই
দেবো, বাস কোনো সমস্যা নেই। যদি শরীক পেয়ে যান তাদেরকে নিলেন, কোনো সমস্যা হবে না। যদি শরীক না পান একাই দিয়ে দিলেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রথম পর্যায়ে যদি এই নিয়ত দেখে নেন যে আমি একাই দিব, কি দিব, আমি একা দেবো কোরবানি, এই নিয়তে একটা গরু কিনে আনছেন, এখন মনে চাচ্ছে যে না অর্থ বেশি হয়ে গেছে, কয়েকজন শরীক আমি নেই, তাহলে এটা নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। যদি আপনি ধনী হন তাহলে নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু শরীয়ত বলে যাদেরকে নিবা তুমি তাদের অর্থটা তুমি আল্লাহর রাস্তায় সদকা করে দিবা। কিন্তু যদি সদকা না করেন তাহলে নেওয়া কি আছে, জায়েজ আছে, কোনো সমস্যা হবে না, কিন্তু এটা অন্যতম। আর কিন্তু ওই ব্যক্তি যদি গরিব হয়, গরিবের উপর কোরবানি ওয়াজিব, কিন্তু সে বলল যে আমি কোরবানি দিব, এই নিয়তে একটা গরু কিনে আনছে একটা গরিব, এই ব্যক্তির উপরে এই কোরবানি দেওয়াটা ওয়াজিব এবং এটা মান্যত হয়ে গেছে। কাজী এই গরিব ব্যক্তি চাইলেও অন্য কাউকে এই গরুতে শরীক নিতে পারবে না। কথাটা বুঝছেন ভালো করে জন্য মনে থেকে। আচ্ছা, কোরবানির পশু ও তার বিবরণ। কোরবানির পশু কেমন হবে, কথা বলেন, কেমন হবে? দোষ ত্রুটি মুক্ত, হৃষ্টপুষ্ট, সুন্দর, দেখতে সুন্দর, সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেন ঠিক থাকে। আল্লাহ রাসূল মোটা তাজা মাংস, মানে শরীরে অনেক গোশত, এরকম শিংওয়ালা ধূসর রঙের দুইটা প্রতি বছর দুইটা ভেড়া আল্লাহ রাসূল কিনতেন এবং একটা নিজের পক্ষ থেকে আর একটা পুরো উম্মতের পক্ষ থেকে কোরবানি দিতেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য কোরবানির পশু তারা কিনবেন, যত অর্থ হোক না কেন, অর্থের দিকে তাকাবেন না, আপনার ভাগ্যে যেটা আছে সেটাই আপনি পাবেন। ইনশাআল্লাহ নিয়ত করবেন আল্লাহর জন্য আমি কোরবানি দিব, সুন্দর একটা পশু, নিখুঁত একটা পশু, সুন্দর দেখতে ভালো লাগে এমন একটা পশু আমি কিনে আল্লাহর জন্য কি দিব, কোরবানি দিব। আচ্ছা, কোরবানি কয় ধরনের পশু দ্বারা কোরবানি দেওয়া যায়? পারে না। কয় ধরনের? 6 ধরনের। কয় ধরনের? 6 ধরনের পশু ছাড়া অন্য কোনো পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না। ছোট 3টা, বড় 3টা। ছোট 3টা ছাগল, ভেড়া, দুম্বা। কয়টা? 3টা। এই 3টায় শরীক কয়জন হইতে পারবে? একজন। ভালো করে মনে রাখবে এই 3টা। বড় 3টা গরু, মহিষ, উট। গরু, মহিষ, উট, এই 3টা শরীক কয়জন হইতে পারবে? সর্বোচ্চ 7 জন। 1 2 3 4 5 6 7 নাকি বেজোড়? কথা বলেন না। কালকে জিজ্ঞেস করবে হুজুর বেজোড় সংখ্যা দেওয়া যাবে কিনা। জোড় বেজোড় দেওয়া যাবে না? যাবে না। একজনে দেওয়া যাবে? 2 জন, 3 জন, 4 জনে মিলে, 5 জনে মিলে, 6 জনে মিলে, সর্বোচ্চ 7 জনে মিলে দিতে পারবে, কোনো সমস্যা নাই। বয়স কত হইতে হবে? আচ্ছা, নর মাদা, পুরুষ মহিলা উভয়টা দিয়ে কোরবানি দেওয়া কি আছে? জায়েজ আছে। বয়স ছোট 3টার বয়স 1 বছর হইতে হবে। কত? 1 বছর। বকরি, দুম্বা, ভেড়া কয় বছর? 1 বছর। তবে শেষের 2টা দুম্বার ভেড়ার ক্ষেত্রে একটু শরীয়ত সহজ করছে, অর্থাৎ দেখতে যদি 1 বছরের মতো লাগে, শরীরের গোশত ভালো, সুঠাম দেহের অধিকারী ভালো, দেখতে বড় সড়ো লাগে, 1 বছরের মতো লাগে, তাহলে যদি বয়স 6 থেকে 7 মাস হয়, 8 মাস হয়, কিন্তু 1 বছর হয় নাই, দেখতে 1 বছরের মতো লাগে, তাহলে ওইটা দ্বারা কোরবানি দেওয়া কি আছে? জায়েজ আছে। কিন্তু ছাগল, বকরি যেটা, ছাগল কত লাগবে? একদিন কম হইলে কোরবানি হবে না। আর বাকি যে 3টা আছে বড়, এর মধ্যে উট, উটের বয়স কত লাগবে? 5 বছর, একদিন কম হইলে হবে না। আর গরু, মহিষ কয় বছর? 2 বছর, একদিন কম হইলে হবে না। এখন কথা হলো হুজুর বুঝবো কেমনে বয়স হয়েছে কিনা? বিভিন্ন দাঁত ওঠে, দাঁত দেখে বোঝা যায়, একটা সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, দেখেন দাঁত উঠলো না, বিশেষ এক প্রকার দাঁত, এর সব দাঁত না, ওই দাঁত একটা উঠলে 1 বছর, 2টা উঠলে 2 বছর বলে, দেখবেন বিশেষ একটা দাঁত আছে, দাঁত ওঠে নাই, কিন্তু বয়স 2 বছর হয়ে গেছে। ক্রেতা বলতেছে, যার কাছ থেকে আপনি কিনতেছে, বিক্রেতা বলতেছে যে ভাই এটা বয়স কত হয়েছে? দেখতেও লাগে 2 বছর মতো, কিন্তু এই বিশেষ দাঁত ওঠে নাই, কোরবানি দেওয়া যাবে না? যাবে না? যাবে, কোনো সমস্যা নেই। বিক্রেতার কথার উপরে নির্ভর করে কোরবানির পশু কিনা ওইটা দ্বারা কোরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে দেখবেন পাহাড়ের এক ধরনের গরু আছে নীল গাই এবং গয়াল, গয়াল না এটার নাম কি? গয়াল, এইটা দ্বারা কোরবানি চলবে না। হরিণ দ্বারা কোরবানি চলবে না। এই 6 ধরনের প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণী দ্বারা কোরবানি দেওয়া যাবে না। আচ্ছা, যেসব ত্রুটি থাকলে কোরবানিতে সমস্যা, ভালো করে মনে রাখেন, ত্রুটি থাকলে কোরবানি দেওয়া যাবে না। এর মধ্যে প্রথম হলো অন্ধ পশু। কি পশু? অন্ধ পশু। অন্ধ, 2 চোখ নেই, অন্ধ হবে। একটা ভালো আর একটা পুরা অন্ধ, যাবে না। হ্যাঁ, একটা ভালো আর একটা আংশিক অন্ধ, মোটামুটি দেখতে পারে, ঘাস দেখে খেতে পারে, তাহলে যাবে। একটা ভালো আছে আর একটা যদি পুরা অন্ধ থাকে তাহলে সেটা দ্বারা কোরবানি দেওয়া যাবে না। কান, কান কয়টা? একটা ভালো আছে আর একটা কাটা আছে, কোরবানি চলবে না। একটা ভালো আছে আর একটা অর্ধেক কাটা, কতটুকু কাটা? অর্ধেক কাটা,
এটা দ্বারা কোরবানি চলবে না। একটা পুরো ভালো আর একটা অর্ধেকের বেশি আছে, হালকা একটু কাটা, তাহলে কোনো সমস্যা হবে না। এটা কানের মাসা লাগালো। শিংয়ের ক্ষেত্রে শিং ওঠেই নাই, অথবা উঠছে ছোট, অথবা উপর থেকে এতটুকু ভেঙে গেছে, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এক সুরত এমন ভাবে ভেঙে গেছে শিং যে মস্তিষ্ক দেখা যাচ্ছে, গোশত ভিতরে দেখা যাচ্ছে, এরকম যদি হয় তাহলে ওই প্রাণী দ্বারা কোরবানি দেওয়া যাবে না। এছাড়া শিং ছোট হোক, ওটো না, বা একটু ভেঙে গেছে, এতে কোনো সমস্যা হবে না। দাঁত যদি একবারও না থাকে দাঁত, তাহলে কোরবানি হবে, একটাও নাই, কোরবানি হবে না। যদি কিছু থাকে এবং এই পরিমাণ থাকে যে ওই দাঁত দিয়ে সে ঘাস চিবিয়ে খেতে পারে, এটা দেখতে হবে ভালো করে, দাঁতেরটা দেখে আনবেন, তাহলে এই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে, কোনো কি হবে না, সমস্যা হবে না। আচ্ছা জি, আচ্ছা, অনেকে পশুর জিহ্বা আছে না নাই, জিহ্বা যদি কর্তিত থাকে, কাটা থাকে এবং ঘাস না খেতে পারে, তাহলে এই পশু দ্বারা কোরবানি হবে না। লেজ কয়টা? দুইটা বলে না, কয়টা? একটা। এটা যদি অর্ধেক বা অর্ধেকের বেশি কাটা থাকে তাহলে হবে না। অর্ধেকের যদি কম কাটা থাকে, অর্ধেকের বেশি আছে, অর্ধেকের বেশি আছে, হালকা একটু কাটা আছে, ছিঁড়ে আছে, তাহলে এই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। দুধের বাট, দুধ আছে না, আরে গরুর মধ্যে যেগুলো গাভী, আবার ছাগলের মধ্যে যে দুধ, ছাগলের দুধের বাট কয়টা থাকে? দুইটা। গরুর চারটা। চারটার মধ্যে যদি দুইটা না থাকে, দুইটা থাকে, হবে না। তিনটা না থাকলে তো হবেই না, একটা না থাকলে হবে না। কিছু গাভী আছে দেখবেন যাদের গরু গাভী যে অনেকদিন দুধ দহন না করতে করতে একবারে শুকিয়ে গেছে, দুধ বোঝাই যায় না, এটা গাভী, এটা বোঝা যায় না, একেবারে মিশে গেছে চামড়ার সাথে, ওইগুলো দ্বারা হবে না। কথাটা বলছেন? আচ্ছা, তিনটা আছে, একটা নাই, তাহলে বেশি আছে, এটা দ্বারা হবে। আর ছাগলের ক্ষেত্রে যদি একটা না থাকে তাহলে তার দ্বারা হবে না। আচ্ছা, জীর্ণ শীর্ণ, একবারে দুর্বল, হেঁটে কোরবানির স্থান পর্যন্ত যেতে পারে না, এই ধরনের পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না, মনে রাখবেন। আচ্ছা, পাগল পশু, পাগল পশুর নমুনা কি? পাগল পশু ঘাস টাস খাবার, কোনো খাবার খায় না, খালি দৌড়ে বেড়ায়, ধরা যায় না, খাবারই খায় না, এগুলা দ্বারা কোরবানি দেওয়া যাবে না। হ্যাঁ, দৌড়ায়, হাঁটাচলা করে, এলোমেলো করে, কিন্তু খাবারও খায়, তাহলে এটা পাগল না, এটা দ্বারা কোরবানি দেওয়া যাবে, সমস্যা নাই। শ্রবণ শক্তি যদি একবারই না থাকে, কোনো কিছু শুনতে না পায়, তাহলে এই পশু দ্বারা কোরবানি দেওয়া। চেক করবেন, চেক করার বিভিন্ন আলামত আছে। খুজলি, বেশি চুলকানি এবং এই চুলকানি গোশত পর্যন্ত চলে গেছে, দেখা যাচ্ছে, তাহলে এই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না। এই মোটামুটি ভাবে কিছু পশু। তাহলে আমরা বুঝলাম যে আমাদের ভালো একটা পশু কিনে আল্লাহর জন্য কোরবানি দিতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এই সমস্ত দোষ ত্রুটি থাকলে আমরা এগুলো কিনবো না, হ্যাঁ, কথা বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এটা তো আমরা দেখে কিনবো, আপনি কিনে আনছেন, আপনার নজরে পড়ে নাই, কিনে আনার পরে দেখলেন এই দোষগুলোর কোন একটা পাওয়া যায়, তাহলে এই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে? কথা বলেন না। যে ত্রুটি থাকলে কোরবানি হবে না। আপনি পশু কিনে আনলেন, অতটা লক্ষ্য করেন নাই, আনার পরে দেখলেন এই ধরনের একটা ত্রুটি পাওয়া গেছে, যে ত্রুটির কারণে মূলত কোরবানি হয় না, কোরবানি দেওয়া যাবে পশু দ্বারা? যাবে না। আপনি যদি ধনী হন তাহলে আরেকটা, এটা বিক্রি করে দেন, আরেকটা পশু কিনে সেটা দ্বারা কোরবানি দিতে হবে। আপনি যদি গরিব হন তাহলে বিক্রি করার প্রয়োজন নেই, যেটা আনছেন ওইটা দোষ হইলে ওইটা দ্বারা আপনি কি করবেন? কোরবানি দিবেন। কথাটা বলছেন? এইটা একটা। আরেকটা হলো ভালো পশু, একবার ভালো পশু, বাস্তবেই ভালো, কোনো ত্রুটি নেই, কিনে আনছেন, আনার পর একটা ত্রুটি হয়ে গেছে, যেমন বৃষ্টির নামাইতে গেছেন, পায়েরটা ভেঙে গেছে, হইতে পারে না, পারে না, বা ওইরকম একটা ত্রুটি হয়েছে, যে ত্রুটির কারণে কোরবানি দেওয়া যাবে না, চোখ একটা নষ্ট হয়ে গেছে, তাহলে আপনি যদি গরিব ধনী হন তাহলে অবশ্যই আপনাকে এইটা পরিবর্তে আর একটা পশু কিনে কোরবানি দিতে হবে। আর গরিব হইলে আপনি ওইটাই দিবেন, কোনো সমস্যা নাই। অনেক সময় হয়ে গেল, আর একটু সময় নেই না? সমস্যা আছে? মাসালাগুলো জানতে হবে, যেহেতু আজকে রোজা আছেন সবাই, আল্লাহর বান্দারা রোজা আছেন, দেখি একটু হাত দেখান, দেখেন আল্লাহর জন্য। না, খুশি হইতে পারলাম না। আমি সমসাময়িক বিষয় নিয়ে বেশি আলোচনা করি না? কত জমা, কত গুরুত্ব বলছি। এক এক দিনের রোজা কত বছরের? 1 বছরের। আর আরাফার রোজা কয় বছর? এক এক রাতের ফজিলত কার মতো? লাইলাতুল কদর। গুরুত্ব দিন ভাই, এই 10 দিন কত ভাবিতে কাটান, রোজা রাখলে কোনো ক্ষতি হয় না। আল্লাহর অনেক বান্দারা রোজা রাখে, অনেক কাজ করে রোজা রাখে, ঠিক আছে? আল্লাহ তৌফিক দান করুন। বাকি দিনগুলো রাখা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আচ্ছা, পশু কেনার পরে পশু দ্বারা উপকৃত হওয়া, পশু কোরবানির পশু কিনে আনছেন, এই পশুর উপরে আরোহণ করতে পারবেন না, বাচ্চাদেরকে উঠাবেন না, মেহেরবানি করে। পশম কাটা যাবে না। যদি গাভী হয়, অলাং ভরা দুধ থাকে, অনেকে দুধ দহন করে খায়, আছে না নাই?
পারা যাবে না। আপনি দুধ দহন করতে পারবেন না, এটা পানি ছিটান, যদি বেশি হয়ে যায় পানি, ঠান্ডা পানি ছিটান, আস্তে আস্তে নরম হয়ে যায়। আর যদি দেখেন যে না তার কষ্ট হচ্ছে, তাহলে দহন করে এটা গরিবদেরকে দিয়ে দেন। আপনি যদি খেয়ে ফেলেন তাহলে এটার যে মূল্য এটা সদকা করে দিতে হবে, ঠিক আছে? কোনো তার হাল চাষ করা, কোনো কাজ টাজ করা, কোনো এইটুকার মাল উঠিয়ে এটা বহন করে বাসায় আনা, কোনো কিছু করা যাবে না, উপকৃত হওয়া যাবে না। গর্ভবতী পশু দ্বারা কোরবানি দেওয়া এটা অনুচিত, অনুচিত, এটা করবেন না। এটা গর্ভবতী পশু দ্বারা কোরবানি দেওয়া যায়, কোনো সমস্যা নেই, কিন্তু করা ভালো না। আচ্ছা, পশু কেনার পরে যদি বাচ্চা দেয়, পশু কিনছেন, গাভী কিনছেন, কোরবানির দিন আসার আগে বাচ্চা দিয়ে দিয়েছে, তাহলে এই বাচ্চাটাকে জীবিত সদকা করে দিতে হবে। আর যদি জবেহ করার পরে জীবিত বাচ্চা বের হয়, ওইটাকে জবেহ করে ওইটার গোশত খেতে পারেন অথবা সদকা করে দিন, জবেহ করে দিতে হবে। যদি কোরবানি দেওয়ার পরে পেট থেকে বের হয় আর মৃত বের হলে এটাকে ফেলে দিতে হবে। আর যদি কোরবানি দিন আসার আগে, কোরবানি দেওয়ার আগে বাচ্চা জন্ম হয়, ওইটা আপনি রেখে দিতে পারবেন না, জায়গায় বছর কোরবানি দেবো চলবে না, বা বিক্রি করে দেবো, ওইটা গরিবকে কি করতে হবে? সদকা করে দিতে হবে। বিদেশে তারা অবস্থান করে, তারা যদি বাংলাদেশে কোরবানি দিতে চায়, পারবে না? পারবে না, কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে গরু যেখানে থাকবে ওই জায়গার নামাজের পরেই সে কোরবানি দিতে পারবে, যদিও বিদেশে এখনো নামাজের সময় না হোক না কেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, পশু কেনার পরে যদি হারিয়ে যায় বা মারা যায়, গুরুত্বপূর্ণ মাসালা, হয় না হয় না? চলে নেয় না নেয় না? মারা যাইতে পারে না পারে না? হারিয়ে গেছে অথবা মারা গেছে, যদি মারা যায়, যদি আপনি ধনী হন আর একটা পশু কিনে কোরবানি দিতে হবে। আর যদি গরিব হন কোনো সমস্যা নাই, আপনার উপর কোরবানি ওয়াজিব ছিল না, মারা গেছে বাস শেষ, আপনার উপর ওয়াজিব না। কথা বলছেন? হারিয়ে গেছে, আপনাকে আর একটা পশু কিনে কোরবানি দিতে হবে যদি আপনি ধনী হন, গরিব হইলে দেওয়া লাগবে না। কিন্তু হারিয়ে যাওয়ার পরে আপনি আর একটা পশু কিনছেন, কেনার পরে ওই আগের পশুটা পাওয়া গেছে, এরকম হয় না হয় না? খুঁজতেছেন, পাওয়া গেছে, এখন কি করবেন? পশু কয়টা আছে? দুইটা। যদি আপনি ধনী হন তাহলে যেটার মূল্য বেশি ওইটা আপনি কি করে দেবেন? কোরবানি করে দেবেন, একটা দিলেই চলবে। কয়টা? কথা বলুন, কয়টা? একটা। আর যদি গরিব হন, গরিবে হারাই গেছে, এরপরে আপনি ওয়াজিব না, শরীয়ত বাধ্য করে না, কিন্তু সে দেওয়ার জন্য কিনছে, হারাই গেছে, হারাই যাওয়ার পরে পেস্টিসে লাগছে, কিনলাম, হারাই গেল, না দিলে কেমন দেখা যায় সমাজে। আর একটা ঋণ করে আর একটা কিনছে, কথা বলছেন, পরে দেখা গেলো বিকেলে পাওয়া গেছে বা আরেকদিন পাওয়া গেছে, কোরবানির এই 3 দিনের মধ্যে পাওয়া গেছে, এই গরিব ব্যক্তি কি করতে হবে বলেন তো? কয়টা দিতে হবে? আপনাকে শরীয়ত বাধ্য করে দেয়, কেন আপনি নিজের উপর বাধ্য করেন? ঠিক না ঠিক? জি, এটা মনে রাখতে হবে। আচ্ছা, ঋণ নিয়ে কোরবানি দেওয়া, এখানে দুইটা মাসালা, একটা ঋণ নিয়ে কোরবানি দেওয়া আর একটা ঋণী ব্যক্তি কোরবানি দেওয়া। মাসালা কয়টা? দুইটা। ঋণ নিয়ে কোরবানি দেওয়া, হ্যাঁ, যদি আপনার অন্য কেউ আপনার কাছে টাকা পায় না, আপনি এমনি টাকা নাই, কিন্তু কোরবানি দিতে মনে চায়, আল্লাহর জন্য কোরবানি দিতে মনে চায়, যে আমি 20,000 টাকা ঋণ নিয়ে আমার দেওয়ার সামর্থ্য আছে, কয়েকদিনের মধ্যে আমি দিয়ে দেবো, ঋণ নিয়ে আপনি কোরবানি দিন, কোনো সমস্যা নাই, ঋণ পরিশোধের সামর্থ্য থাকলে নেন, এটা একটা মাসালা, কোনো সমস্যা হবে না। আর একটা ঋণী ব্যক্তি এক এক দোকানে 20, 30, 40, 50, 60, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা, 4 লাখ টাকা পায়, আছে না নাই? সেও কোরবানি দেয়, এবং সবচেয়ে বড় কোরবানি সেই দেয়। কথা বলেন, ইখলাস আছে না নাই? এখানে এটা নিয়ে আলোচনার দরকার ছিল। ইখলাস আছে না নাই, এটা বড় দেখার, বড় একটা ইখলাস যাচাই করারও কিছু নমুনা আল্লাহ দিয়ে দিয়েছে কোরবানির ক্ষেত্রে। এর মধ্যে একটা হলো যে আপনি ঋণ দেন না, কোরবানি দিচ্ছেন 1 লাখ টাকা দিয়া পশু কিনে। কথা বলেন, 2 লাখ টাকা আছে? এরকম সমাজে নাই। দোকানে 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 টাকা পায়, দেয় না, দেওয়ার সামর্থ্য আছে, দেয় না, দিতে পারে, এইটা না দিয়ে সে কি করতেছে? কোরবানি দিচ্ছে। বোঝা গেল এই কোরবানি আল্লাহর জন্য দিচ্ছে না, তার কোরবানি দেওয়া ওয়াজিব না, ঋণ দেওয়া তার উপর ফরজ। ঠিক না ঠিক? তার বোঝা গেল তার ইখলাস নেই, এটা গোশত খাওয়ার জন্য সে কোরবানি দিচ্ছে, এই জন্য বুঝেন আপনি। আচ্ছা, কোরবানির দিনগুলোতে কোরবানি করতে না পারলে কি করণীয়, এই মাসালা পরে বলি, যেহেতু এটা আগের সাথে সম্পর্ক না, পরের সাথে সম্পর্ক। পশু কেনার পরে কোরবানি দিতে না পারলে এটাও পরে বলবো। এই বছর কোরবানির সাথে পূর্বের বছরের কোরবানি মিলিয়ে দেওয়া যাবে কিনা, যেমন গত বছর তার উপর কোরবানি ওয়াজিব ছিল, আপনি দিতে পারেন নাই, এখন কি এই বছর কোরবানির সাথে ওইটা কোরবানি কাজা করবেন? না, কোরবানির কোনো কাজা নেই। কোরবানির কাজা হলো কোরবানির দিনের মধ্যে যদি আপনি কোরবানি দিতে না পারেন, তাহলে আর পশু কিনে কোরবানি দিতে পারবেন না, পরের বছর কোরবানি দিতে পারবেন না। এই আপনার উপর ওয়াজিব কি? ওয়াজিব হলো মধ্যম ধরনের একটা ছাগলের যে মূল্য, এই মূল্যটা আপনি গরিবকে কি করে দেবেন? সদকা করে দেবেন। পরের বছর তাই আপনি এই আগের বছরে কোরবানি দিবেন, এইটা হবে না, এটা পারবেন না আপনি। হাসিল আদায় না করলে কোরবানির সমস্যা আছে কিনা? হ্যাঁ, হাসিল অনেকে ফাঁকি দিতে চায়, কোনো ফাঁক ফুক কাটাইয়া বাজারে ভিড় থেকে বের হওয়া যায় কিনা? কথা বলেন, হাসিল না দিলে কোরবানি কোনো সমস্যা আছে? আরে নাই, কে বলছে? আন্দাজে খালি কথা আছে, সমস্যা নাই।
শোনেন এবার একটু দেরি হলে কি সমস্যা হবে? আচ্ছা, হাসিল হাসিল এটা যারা ইজারা নেছে বাজারটা, এটা তাদের হক। তারা লাখ লাখ টাকা দিয়ে তারা ইজারা নেছে, কোটি কোটি টাকা দিয়ে। তারা এখানে শ্রমিক, অনেক শ্রমিক এখানে খাটে, তাদের নিজেদের অনেক টাকা ইনভেস্ট আছে, এই টাকাগুলো তারা উঠায়, ঠিক না? আপনি যদি হাসিল না দেন, এদের হক নষ্ট করলেন, কালকে আমাদের ময়দানে এটা দেওয়া লাগবে, না দিয়ে আপনি পার পাইতে পারবেন না। বান্দার হক হাসিল না দিয়ে যদি আসেন, হ্যাঁ সে যদি আপনার কাছে কম রাখে তাহলে ভিন্ন কথা, কিন্তু হাসিল না দিয়ে কোরবানি দিলে এই বান্দার হক এটা কালকে আমাদের ময়দানে দেওয়া লাগবে। কিন্তু এই কারণে কোরবানিতে কোনো প্রভাব পড়বে না, কোরবানি আপনার হয়ে যাবে। কোরবানি কি হয়ে যাবে? হয়ে যাবে। হাসিলের টাকার সাথে কোরবানির পশুর কোনো সম্পর্ক নেই। এটা ওই যারা ইজারা নেছে তাদের হক না দেওয়ার কারণে কবিরা গুনাহ হবে, কালকে আমাদের ময়দানে দিতে হবে, কিন্তু কোরবানি হয়ে যাবে। এটা কেউ করবেন না, খবরদার। 1 লাখ টাকা দিয়ে যদি আমি পশু কিনতে পারি, হাসিল দিতে আমি পারবো না। কসাই সংক্রান্ত মাসালা এটা একটু বলি আমি। কসাই যারা এখন থেকে চুক্তি করবেন, খবরদার, আপনাদেরকে একটা কথা বলবো আমি। কসাইয়ের যে ন্যায্য মূল্য ওইটা দিয়ে আপনি ঠিক করবেন। কসাই কি করে জানেন? যেমন কসাই এই গরুটা তার পুরাপুরি ভাবে রেডি করতে সে চাচ্ছে, তার ন্যায্য মূল্য যেটা সে 10,000 টাকা, একটা উদাহরণস্বরূপ দিচ্ছি, 10,000 টাকা হয়। কিন্তু অনেক কসাইরা কি করে বলে 10 দরকার নাই, 5 দিন, 5,000 টাকা দিন। আর এই 5,000 টাকা কেন ছাড়লো? সে জানে আমাকে আরো 10 কেজি গোশত দিয়ে দেবে। আছে না নাই? জানে যে আমাকে কি করবে। আপনারা যারা ওই দিন যারা কামলা নেন, যারা এটা ঠিক করার জন্য, এটা মানে প্রসেস করার জন্য অনেক ওই দিন অনেক আপনারা ভাড়া করেন না, যে ভাই কাজ করেন 1,000 টাকা দিব, এরকম আছে না? সেও এরকম অনেকে করে যে যাই 500 টাকা দিলে সমস্যা নাই, 500 টাকা নিলাম আর এখান থেকে গোশত আমাদের 3-4 কেজি দিবে। কিন্তু বাস্তবে তার ওই দিনের মজুরি আছে 1,000 টাকা। কথাটা বুঝাচ্ছে? কসাইয়ের মজুরি আছে 10,000 টাকা, কিন্তু কসাইও কম নিচ্ছে টাকা, ওই ব্যক্তিও কম নিচ্ছে। কেন? গোশত দিবেন ওই আশায়। এই গোশতটা কি হিসাবে দিচ্ছেন বলেন? শ্রমের বিনিময় দিচ্ছেন আপনি। কথা বলে ঠিক না ঠিক? এটা হবে না। মেহেরবানি করে কসাইয়ের সাথে যাদেরকে দিবেন তাদের সাথে পরিপূর্ণভাবে আপনি চুক্তি করবেন। এখন থেকে আপনার ন্যায্য মূল্য কত, 1 পিস গোশ আপনাকে দেওয়া হবে না। কথা বুঝাচ্ছে? আপনার ন্যায্য মূল্য কত বলেন, ওইটি আপনাকে দেবো, আপনি গোশ চাইতে পারবেন না। হ্যাঁ, আমি অন্যান্য গরিব বা আত্মীয় স্বজনকে যা দেয় আপনাকে ওইরকম আমি দিব, সমস্যা না, বাস আপনি দিতে পারবেন। গরিবকে দিলেন আধা কেজি, ওনাকে দিলেন 5 কেজি, তাহলে 4.5 কেজি, এটা কিসের মূল্য? কথা বলেন, এটা হবে না। এই জন্য আগে থেকে এটা চুক্তি করবেন। চামড়ার দাম বাড়ে নাই, ওই 200-300 টাকা, এটা কোনো বাড়া না। চামড়ার ব্যাপারে কোনো আমার মুসল্লি তারা কেউ ব্যবসা করবেন না। করবেন বলেন? কেউ ব্যবসা করবেন না। আর চামড়া যারা কোরবানি দিবেন, মেহেরবানি করে কোরবানির চামড়া বিক্রি করা এটা নাজায়েজ। বলছে হুজুর ফতোয়া দিলেন, চাকরি কালকে শেষ। জি, কোরবানির চামড়া এটা কার? কোরবানির পশু না? কোরবানির পশুটা আপনি কিনছেন না? সবকিছু আপনার, চামড়াও আপনার, গোশত আপনার, হাড্ডিও আপনার, সব আপনার, কোনো কিছু বিক্রি করতে পারবেন না। কথাটা বুঝাচ্ছে? সব আপনি খরচ করেন, কোরবানির চামড়াও আপনি খান, আপনি ব্যবহার করেন। বুঝাচ্ছে কথা না? এই জন্য যাকে দিবেন এমনি দিয়ে দিবেন, এতিমখানায় এমনি দিয়ে দিবেন। হ্যাঁ, কথা হলো যদি বিক্রি করে দেন, আপনি মাসালা জানেন না, গোশত বিক্রি করে দিয়েছেন, চামড়াও বিক্রি করে দিয়েছেন, এখন কি করবেন? এখন আর এই টাকা আপনার না, এখন এই টাকা গরিব বিক্রি করতে হবে, সবকা করতে হবে। এই জন্য চামড়া বেচার কোনো শরিয়াতে নিয়ম নাই, এমনি দিয়ে দিবেন। এই জন্য বেঁচে এর 200 টাকা, 100 টাকা, এটা দরকার নাই। চামড়া কোনো কিছু আমরা বিক্রি করবো না, এটা আল্লাহর জন্য, বাস যাকে দিব এমনি দিয়ে দেবো, ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য কারোর সাথে চুক্তি করবেন না, মেহেরবানি করে। এই মোটামুটি ভাবে কিছু মাসালা গেল। কোরবানি মোট কয়দিন দেওয়া যায়? 10 তারিখ দিনে রাত্রে, 11 তারিখ দিনে রাত্রে, 12 তারিখ দিনে মাগরিবের আগ পর্যন্ত। দিনেও দেওয়া যাবে, রাত্রে দেওয়া মাকরু কেন বলছে? যেহেতু অন্ধকার, সমস্যা হইতে পারে। যদি লাইটের ব্যবস্থা থাকে তাহলে রাত্রে কোরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। তবে সবচেয়ে উত্তম কোন দিন দেওয়া? যারা বলেন কোন দিন? প্রথম দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসআলাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আর একটা মাসালা আছে, সেটা হলো তাকবীরে তাশরিক। কি বলেন? তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিকটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা কবে থেকে বলবেন? আরাফার দিন, 9 তারিখ, ঈদের দিনের আগের দিন। আমাদের কবে? আগামী শুক্রবার ফজর থেকে। যেহেতু আগামী শুক্রবার ফজর চলে যাবে, এজন্য আজকে মাসালাটা বললাম। ফজর থেকে শুরু হবে 13 তারিখ আসর পর্যন্ত, 5 দিন 23 ওয়াক্ত নামাজের ফরজের সালাম ফিরানোর সাথে সাথে পুরুষ মহিলা, মুসাফির হোক মুকিম হোক, যে হোক না কেন, একাকী নামাজ পড়ো বা মাসবুক হোক, সালাম ফিরানোর সাথে সাথে ইস্তেগফারের আগে পুরুষরা জোরে, মহিলারা আস্তে, কয়বার?
একবার। মনে থাকবে ইনশাআল্লাহ। মহিলাদের মনে থাকে না, এইজন্য মহিলাদেরকে বলবেন তাকবীরে তাশরিক বাংলায় লিখে যেখানে নামাজ পড়ে এখানে লটকে রাখতে, যেন সালাম ফিরে তাকাই দিয়ে দেখে বাম দিকে, আগে ডান দিকে আর বাম দিকে, এখানে তাকবীরে তাশরিক রেখে। কথাটা বুঝছেন? এটা মনে থাকে জন্য। আর যদি আমার মুসলিম ইমাম ভুলে যায় তাহলে মুসল্লিরা বসে থাকবে না পিছন থেকে বলবে? বলবে। ঠিক আছে? কোন ব্যক্তি মাসবুক হইছে তাহলে সে তো ইমামের সালাম ফিরানোর সাথে সালাম ফিরাবে না, সে পরে সালাম ফিরিয়ে ওই সময় সে বলবে। একাকী নামাজ পড়লে সেও বলবে, মসজিদে এসে একাকী নামাজ পড়ো, ঘরে নামাজ পড়ো, সবাইকে বলতে হবে। এই মোটামুটি তাকবীরে তাশরিকের মাসালাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।